একদিনের মধ্যেই যদি পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে একদম ভোরবেলা ঘুম থেকে ওঠো, কারণ ভোরবেলা উঠলে সারাদিনে অনেক সময় পাওয়া যায়। এছাড়া ভোরবেলা চারপাশে যেহেতু নিস্তব্ধ থাকে তাই পড়া মুখস্থ করতে অনেক সুবিধা হয়। তোমাকে এই মুহূর্তে তৎক্ষণাৎ অ্যাকশন নিতে হবে। এই না যে পড়া বাকি আছে বলে বসে বসে শোক পালন করছো। এতদিন পড়নি ভালো কথা, কিন্তু এখন পড়া শুরু করো। ভালো রেজাল্ট হবে কি হবে না এটা এখন ভাবার সময় না, তোমাকে এখন শুধু পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, এই একটা দিন কোনো নোটস তৈরি করতে যেও না, কারণ নোটস তৈরি করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই এর পরিবর্তে কি করবে, তোমরা ইম্পর্টেন্ট পড়াগুলো রিডিং পড়ে সেটাই মোবাইলে রেকর্ড করে নাও। তারপর সেই রেকর্ডিংটাই বারবার শোনো। তাহলে নিজের কথাই যখন বারবার শুনবে তাহলে সহজেই সেই পড়াটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। অর্থাৎ খাতায় লিখে যেই অ্যান্সারটা তুমি 1 ঘন্টায় মুখস্থ করতে, সেই অ্যান্সারটাই রেকর্ড করে 10 মিনিটে মুখস্থ করতে পারবে। নাম্বার 2, যেহেতু এই মুহূর্তে পুরো বই পড়ার মতো সময় নেই, তাই যেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট শুধু সেই কোশ্চেন অ্যান্সারগুলোই মুখস্থ করো। আর যেই কোশ্চেনগুলো একদমই ইম্পর্টেন্ট না সেগুলো এখন দেখারও দরকার নেই। তোমরা সবথেকে প্রথমে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো বইতে মার্ক করে নাও, তাহলে পড়ার সময় বুঝতে পারবে যে শুধু কোন অ্যান্সারগুলো মুখস্থ করতে হবে। নাম্বার 3, তোমরা ভোর 4টে থেকে দুপুর 3টের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করো। এবার কোনো পড়া যদি বাকি থাকে সেটা দুপুর 3টে থেকে বিকেল 5টার মধ্যে তোমরা কমপ্লিট করে নেবে। এরপর 1 ঘন্টা তোমরা বিশ্রাম নিয়ে নেবে, অথবা এই সময়টায় তোমরা খেলাধুলাও করতে পারো। তারপর সন্ধ্যে 6টা থেকে রাত 10টা অবধি তোমরা সারাদিনে যা যা পড়েছো শুধু সেইগুলোই রিভাইজ করে নেবে। নাম্বার 4, তোমরা পড়া মুখস্থ করার থেকেও পড়া রিভাইজ করার দিকে বেশি গুরুত্ব দাও, কারণ যত বেশিবার তোমরা রিভাইজ করবে তোমাদের পড়াগুলো তত ভালোভাবে মনে থাকবে। তোমরা পড়া মুখস্থ করার সময় বিষয়টা বোঝার চেষ্টা করো, কারণ বিষয়টা যদি বুঝতে পারো তাহলে পরীক্ষায় গিয়ে ভুলে গেলেও নিজের মতো করে লিখতে পারবে। এছাড়া প্রশ্ন যদি ঘুরিয়েও আসে তাহলেও তোমরা বানিয়ে লিখতে পারবে। নাম্বার 5, তোমরা একটানা বেশিক্ষণ পড়াশোনা করবে না, না হলে বই নিয়ে বসে থাকলেও পড়া কিছুই মাথায় ঢুকবে না। তার জন্য প্রত্যেক 1 ঘন্টা পড়াশোনা করে তোমরা 10 মিনিটের জন্য বিশ্রাম নিয়ে নেবে। নাম্বার 6, তোমরা যেই বিষয়টা পড়ছো সেটা উদাহরণের মাধ্যমে নিজেকেই বোঝানোর চেষ্টা করো, তাহলে বিষয়টা মনে রাখতে অনেক সুবিধা হবে। তোমরা যত কৌতূহল নিয়ে পড়াশোনা করবে তোমাদের পড়াগুলো তত ভালোভাবে মুখস্থ হবে। নাম্বার 7, তোমরা প্রত্যেক 1 ঘন্টায় একটা করে চ্যাপ্টার কমপ্লিট করো। আর যদি খুব সহজ কোনো চ্যাপ্টার থাকে তাহলে সেটা 30 মিনিটের মধ্যে কমপ্লিট করো। তোমাদের এই সময়টায় প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার দরকার নেই, তোমরা চেষ্টা করবে মেন জায়গাগুলো মুখস্থ করে নেওয়ার। তবে যখন যেই সাবজেক্টটা পড়বে তখন তোমাদের মনোযোগ শুধু সেই দিকেই রাখবে, তখন অন্য কোনো সাবজেক্ট নিয়ে ভাবার কোনো দরকার নেই। দেখো, এতদিন পড়াশোনা করনি বলে নিজেকে দোষ দেওয়ার কোনো দরকার নেই। তোমার কাছে এখনও সুযোগ আছে। তোমরা এই 24 ঘন্টা যদি ঠিক করে পড়াশোনা করো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাই মোবাইল অফ করে শুধু পড়াশোনায় মনোযোগ দাও। তোমরা চেষ্টা করো যাতে প্রত্যেকটা ঘন্টাকে কাজে লাগানো যায়। তোমরা এই একটা দিন নিজের পুরো 100% লাগিয়ে দাও, তারপর যা হবে দেখা যাবে। তোমাদের যদি এই মুহূর্তে কিছুই পড়া হয়নি তাহলে ডান দিকের ভিডিওটা দেখতে পারো। আর যদি 7 দিনের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।